বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 25 ফেব্রুয়ারি 2025-এ একটু করে যদি এরকম বলি যে একটা ঝড়ই তুলেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। ড্যাম স্মার্ট এবং মোটামুটি গবেষণা করার মতো। আমার ধারণা যে দেখেন, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ এক সময় দীর্ঘ বছর পরে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এবং এটা নিয়ে এখনও গবেষণা হয় যে একটা মানুষ কিভাবে কোনো স্ক্রিপ্ট ছাড়া এরকম একটা ভাষণ দিতে পারেন। আমি 7 মার্চের ভাষণের সঙ্গে তুলনা করে কিছু বলছি না, মানে ভাষণের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি বলছি যে কোনো ভাষণ যে কতটা স্পিডি হয়ে উঠতে পারে বাংলাদেশের ইতিহাসে। অন্তত 7 দিন তো যায়নি, 4 দিন যাচ্ছে। আমি যেদিন কথা বলছি 28 ফেব্রুয়ারি 2025-এ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এবং আস্তে আস্তে রিপারকেশন বাড়ছে। টুকটাক করে দেখলাম যারা ফুয়াদ সাহেব, তিনি এবি পার্টির প্রধান, তিনি কথা বলছেন। তারপর দেশের বাইরে থেকে যারা আলোচিত ব্লগার, তারা নানান রকম এটা ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন, গবেষণা করার চেষ্টা করছেন, নানান রকম মতামত আসছে। আমরা সেদিকে যেতে চাই না। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি বলেছেন, আপনাদের কোনো কোয়ারি থাকলে এটা আপনারা যখন সুযোগ পাবেন তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেই জিজ্ঞেস করবেন। তবে আমাদের সামনে যে বিশ্লেষণগুলো আছে সেই বিশ্লেষণের জন্য যে উনি তো জেনারেল ওয়াকারুজ্জামান রাজনীতিবিদদের বলেছেন, সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন, সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি তার পরদিন সেনাবাহিনীকে তার নির্দেশ দিয়েছেন, তার স্পিড দেখানোর চেষ্টা করেছেন। তারপর বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, সবচেয়ে মানে যেটা আমার কাছে সিগনিফিক্যান্ট মনে হয়েছে যে পুলিশ, বাংলাদেশের পুলিশকে কিভাবে 7 মাসে একটা সরকার, এটাকে বলা যায় যে আমি গৃহবন্দী বলবো না, সোজা বাংলায় বললে চুরি পরিয়ে রাখা বলবো, এরকম রাখতে পারে। এইটা আমরা সেনাপ্রধানের বক্তব্য থেকে বুঝতে পেরেছি যে যেই দিন সেনাপ্রধান বক্তব্যটা এটা দিচ্ছেন যে তাদের এই কনফিডেন্স লেভেলটা নাড়ানো হচ্ছে, আত্মবিশ্বাসী করে তোলা হচ্ছে না, সেই দিনই 85 জন পুলিশ অফিসার তাদেরকে নানানভাবে ট্রান্সফারের মধ্যে চাকরিচ্যুত, ওএসডি এইসব তো করা হচ্ছেই। আমি আপনারা যারা আমাদের ফলোয়ার রেগুলার, তারা 2 মাস আগের আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমি মনে হয়, আমার যদি মনে পড়ে, আমি 2 থেকে 3টা কন্টেন্টে কয়েকটা থানায় আমার যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি বলেছি। এবং ওই যারা আমাকে বলেছিলেন না, তারা এখন আর ঢাকায় নাই কেউ। তারা তখন এমন একটা অবস্থায় ছিলেন যে ভাই কি ডিউটিতে যাব, বলে যে এই জানি আমার থানার পেছনে এই এলাকায় বাড়ির পর বাড়ি দখল হয়ে যাচ্ছে, শুনি খবর পাই, যাওয়ার তো কোনো মুডও নেই, সাহস নেই। আমি কতক্ষণ এই থানায় আছি তারই গ্যারেন্টি নেই, কবে আমারে পাহাড়ে পাঠায়, কবে আমারে জঙ্গলে পাঠায়। হয়েছেও তাই। এবং এইটা একদিনে ফেরত আনা যায় না। এই একের পর এক ট্রান্সফার, প্রমোশন, ডিমোশন একটা চলছে, মানে একটা স্থিতি যে আনা, নিজের মধ্যেই স্থির নাই। রাত 3টার সময় ঘুম থেকে ওইটা মনে হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, আমি একটা ব্রিফিং দিই। ভোর রাতে মনে হলো 7 মাস বের হয়ে নেই আমি, এখন একটু ভোরবেলায় গিয়ে থানাগুলায় আমি সরজমিন পরিদর্শন করি। 1-2বার এগুলা করে কেউ সেই আদি সম্রাট আমাদের যারা ছিলেন জনমুখী সেরকম হইতে পারেন না। এই পর্যায়ে এসে মানুষজন খোঁজ করার চেষ্টা করছে আস্তে আস্তে যে সেনাপ্রধানের মেসেজ কে কিভাবে বুঝেছে। মানে ওই বলে না যে বুঝে শুরুতেই, আর না হলে সে কখনোই বুঝে না, হয় নয়, না হলে 90ও হয় না। অথবা না বুঝেও যদি না বুঝার ভান করে থাকে তাহলে এটা একটু ডিফারেন্ট সবসময়। আমি অত লম্বা করে আলোচনায় যাব না। বিবিসির একটা ছোট্ট বিশ্লেষণ দেখেন, বলছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্র রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, তার বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় রয়েছে। সেনাপ্রধান তার বক্তব্যে কী বার্তা দিলেন এ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ, চলছে নানা আলোচনা। রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি, পিলখানা হত্যাকাণ্ড, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করার বিষয় এবং এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে সতর্ক করেছেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে। রাজনীতিবিদদেরও কেউ কেউ এতে অবাক হয়েছেন। আমরা বলেছি তার ডেলিভারি, তার বডি ল্যাঙ্গুয়েজ, এর আগের কন্টেন্টে আপনারা খেয়াল করে দেখবেন। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন। তার সেই বক্তব্যেই জানা গিয়েছিল শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় এবং সে সময় পরিস্থিতি সম্পর্কে। সেদিন বক্তব্যে তার শারীরিক ভঙ্গি ও ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না। এখন সেনাপ্রধান এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা একটা বড় কারণ বলে রাজনীতিবিদদেরই অনেকে মনে করছেন। ওই যে প্রতিদিনই বলি কুর্সির লড়াই, বিএনপি জামাতে ইসলামী এখন তো কুর্সির লড়াই করছে, নতুন ভাগিদার হতে চাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যে আমরা 5 তারিখে হাসিনা বিদায় করেছি, আর কেউ কিছু করেনি। তাদের কেউ কেউ বলছেন গণ অভ্যুত্থানের অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ আশঙ্কা তৈরি হয়েছে।
এটা তো আর তর্ক করার কিছু নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গায়ের জোরে বোঝানোর চেষ্টা করেছিলেন পরিস্থিতি নাকি ভালো হচ্ছে। তিনি বলেছিলেন যেদিন মধ্যরাতে ব্রিফিং করলেন রাত 3টায়, পরের দিন থেকে অবস্থা ভালো হবে। কোথায় কতটুকু ভালো হয়েছে সেটা দর্শক আপনারাই খুব ভালো বলতে পারবেন। সেক্ষেত্রে আরও কিছু বিশ্লেষণ আছে যেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার 6 মাসে সার্বিকভাবে তাদের নিয়ন্ত্রণ কতটা প্রতিষ্ঠা করতে পেরেছে। শেখ হাসিনার সময়ের কথাই যদি বলেন, শেখ হাসিনা তার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য একক ক্ষমতার প্র্যাকটিস করেছেন। সব মিনিস্ট্রি তার দিকে তাকিয়ে থাকতো, সব ডিসিরা তার ফোনের অপেক্ষায় থাকতো কিনা। কিন্তু ওই নিয়ন্ত্রণটা তিনি করেছেন নেগেটিভ অ্যাপ্রোচে, নেগেটিভভাবে ব্যয় করেছেন। কিন্তু একটা শাসকের সফল হতে হলে তার নিজস্ব ওই নিয়ন্ত্রণটা পজিটিভভাবে থাকতে হয় কিনা। অন্যতম প্রধান দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলছেন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলো ঐক্যবদ্ধ দায়িত্ব পালন করতে পারছে না। সেক্ষেত্রে সেনাপ্রধান সবাইকে সতর্ক করে বক্তব্য দিতে হয়েছে বলে তিনি মনে করেন। প্রত্যেকটা রাজনৈতিক দল তার মেসেজ পেয়ে গেছে, এখন তাদের গলার টোন কিছুটা চেঞ্জ হয়ে আসছে। আস্থা ফেরানোর যে কথাটা, এইটা এখন অনেকটা লং টাইমের বিষয়। অনেকে বলছেন যে এই যে ডিজিএফআই, এনএসআই সব বিভিন্ন প্রতিষ্ঠানকে যে হেয় করে বক্তব্য দেওয়া হচ্ছে, এই আয়নাঘর আজকে কয় মাস পরে নিয়ে গিয়ে দেখায় একটা তেলিসমাতি কাণ্ড কারখানা শুরু করেছে, এইগুলো হাস্যকর বিষয় দাঁড় করিয়েছে। এইগুলো এতদিন পরে শুধু রাজনৈতিক প্রয়োজনে কিনা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথায় কথায় সরকার বা সরকারের বাইরেরা এই ইন্ডিয়া করেছে, এই এজেন্সি করেছে, ওই এজেন্সি করেছে, বাংলাদেশের ভিতর থেকে শেখ হাসিনা 2 দিন অপারেশন নেতৃত্ব দিয়েছে, তাপস দিয়েছে, হ্যান দিয়েছে, তেল দিয়েছে। সেনাপ্রধান বলেছেন কমিশন হয়েছে, কমিশন বের করুক, তার আগে উল্টাপাল্টা বলে যারা সত্যিকার অপরাধী তাদেরকে যেন স্পেস না দেওয়া হয়। আর নির্বাচন নিয়ে যেই ধোঁয়াশা, সেই সুযোগটা সেনাপ্রধানের বক্তব্যে অনেকটা বন্ধ হয়েছে। যে এই বৈষম্য বিরোধী বা নতুন দল দিয়ে ক্ষমতায় আসার নতুন খায়েশ, বা কেউ কেউ সরকারের ভিতর থেকে যে হবে না নির্বাচন, আমরা তো কিছুদিন আছি, আর কিছু খাই দেয়, তারপরে সংস্কার দিয়ে এমনিতেই তো 2-4 বছর চলে যায়, সেইটা বোধহয় বাংলাদেশের মানুষ আশ্বস্ত হতে পেরেছে যে না, এইটা চাইলেও হয়তো আর সম্ভব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমি আতিক রহমান, পূর্ণিয়া।